নমস্কার বন্ধুরা, আবহাওয়ার নতুন আর একটি গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ শনিবার, মূলত শনিবারের আপডেটে এখানে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে দক্ষিণী পশ্চিমে, এখানে দেখা যাচ্ছে যে দক্ষিণী পশ্চিমে যে আবহাওয়ার যে সূত্রপাতে এখানে লক্ষ্য করা গেছে দক্ষিণ বঙ্গোপসাগরে এখানে কিন্তু নতুন করে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। নতুনভাবে আজকে ডেটে দাঁড়িয়ে, আজকে শনিবার, আজকে ডেটে দাঁড়িয়ে নতুন করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই যে গাঙ্গেয় বঙ্গভূমি, অর্থাৎ এখানে যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের এই যে উপকূলীয় বিভাগের অঞ্চল রয়েছে, এখানে খুলনা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি, কলকাতা, খড়গপুর, বালাসোর, জামশেদপুর এই এলাকাগুলিতে এই যে উপকূলবর্তী বিভাগে কিন্তু ব্যাপক হারে এর প্রভাবে ক্ষয়ক্ষতি এবং ঝড়ো আবহাওয়া ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বওয়ার চান্স থাকবে এবং বেশিরভাগ জেলায় কিন্তু বজ্রপাত ব্যাপক হারে ঘটার চান্স কিন্তু এখানে আবহাওয়া দপ্তর জানিয়েছে। পাশাপাশি ব্যাপক হারে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু লক্ষ্য করা যাবে। তো আসুন সেই সূত্রেই দেখে নেব লাইভ একদম স্যাটেলাইটের মাধ্যমে আজকের ডেটে, অর্থাৎ আজকে পুরোপুরি 11ই অক্টোবর শনিবার সকাল থেকেই দেখে নেব আবহাওয়া কেমন কি থাকবে, কোন কোন জেলায় বৃষ্টিপাত, কোন কোন জেলায় মেঘের অবস্থান কেমন কি তা দেখে নেব। তো এখানে দেখা যাচ্ছে যে সকাল 10টার দিকে বন্ধুগণ এখানে কলকাতা সহ এখানে দেখতে পাচ্ছেন হলদিয়া, এই সেটা একটু জুম করলে কন্টাই, দীঘা, প্রসারগঞ্জ, নামখানা, পাশাপাশি এখানে বেলদা, জলেশ্বর, বেডনটি, এপাশে বারিপাদা, গোপীবল্লভপুর, এপাশে রয়েছে খড়গপুর, রয়েছে বালিচক, এপাশে রয়েছে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, বারুইপুর, জয়নগর, মজিলাপুর, এপাশে রয়েছে আপনার চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, খড়দা, কলকাতা, এপাশে রয়েছে হাবড়া, রয়েছে বানগাঁও, রয়েছে চাকদা, পান্ডুয়া। এই জায়গাগুলোতে কিন্তু মেঘের যে দ্বীপপুঞ্জ এটা কিন্তু অনেকটাই ঘনীভূত হয়ে থাকতে দেখা যাচ্ছে শেষ অবধি সকাল 10টার দিকে। এখানে হলদিবাড়ি, কলাপাড়া থেকে শুরু করে মহেশখালী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এপাশে থাকছে কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, এপাশে থাকছে রাজশাহী, এপাশে থাকছে কালাই, ময়মনসিংহ, সিলেট, শিলং। এর পাশাপাশি যদি আপনারা দেখেন এখানে দেখতে পাবেন উত্তরবঙ্গে, অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি এখানে উত্তরবঙ্গেও কিন্তু মেঘের সঞ্চার থাকছে সকাল 10টার দিকে। এখানে যদি দেখেন আপনারা এখানে দেখতে পাবেন দিনহাটা, শীতলকুচি, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে এখানে জলপাইগুড়ি, ধূপগুড়ি, পাশাপাশি পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ইসলামপুর, এপাশে থাকছে শিলিগুড়ি, কোরলাবাড়ি, এপাশে থাকছে লাভা, টেন্ডু, সামস্টে, কার্শিয়ং, দার্জিলিং, নকশালবাড়ি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে মেঘের সঞ্চার এখানে কিন্তু থাকছে। তবে আংশিক মাত্রায় ছাড় যাচ্ছে এখানে মালদা, সাহেবগঞ্জ, গোড্ডা, এপাশে ভাগলপুর, এই জায়গাগুলোতে কিন্তু আংশিক মাত্রায় মেঘের অগ্রদূত কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। তো আসুন এরপরে ডাইরেক্ট দেখে নিই বৃষ্টিপাতের মোড অন করে কোন কোন জেলায় বৃষ্টিপাত কেমন কি মাত্রায় থাকবে তা দেখে নেওয়া যাক। তো এখানে যেটা দেখা যাচ্ছে মেনলি বন্ধুগণ, এখানে কন্টাই, দীঘার দিকে কিন্তু এখানে কন্টাইতে দেখা যাচ্ছে 2.6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার চান্স থাকছে। এখানে দীঘাতে থাকছে 5.3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আপেক্ষিক আবর্তন কিন্তু থাকছে। সঙ্গে কিন্তু ঝড়ো আবহাওয়া এখানে থাকবে 40 থেকে 50 কিলোমিটার বেগে। এর পাশাপাশি হলদিয়াতে থাকছে 4.5 মিলিমিটার, নামখানাতে 5, এখানে থাকছে জয়নগর, মজিলাপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, এদিকটায় কিন্তু হালকা শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাত থাকবে। তবে বারুইপুর, জয়নগর, মজিলাপুর বরাবর আংশিক একটু বেশি থাকবে। এর পাশাপাশি গোসাবা, এপাশে থাকছে কলকাতা, খড়দাতেও কিন্তু ছিটেফোঁটা মাত্রায় বৃষ্টিপাতের গড় আয়তন এখানে দেখা যাবে আজকে শনিবার সকালে। তার পাশাপাশি বালিচকেও কিন্তু দেখা যাচ্ছে 0.5 মিলিমিটার বৃষ্টি। পাশাপাশি এর পাশাপাশি এলাকাগুলিতে এখানে যদি দেখেন গোপীবল্লভপুর, পশ্চিম মেদিনীপুরে ঝাড়গ্রাম, এপাশে থাকছে চাকুলিয়া, এপাশে থাকছে জামশেদপুর, পুরুলিয়া, মুড়ি, বাঁকুড়া, দুর্গাপুর, এপাশে থাকছে বর্ধমান, কাটোয়া, সিউড়ি, নৈহাটি, রাজশাহী, ধুলিয়ান, এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত সকাল 10টার দিকে তেমন একটা লক্ষ্য করা যাবে না। এমনকি ওপরের দিকে গেলেও এখানে দেখতে পাবেন মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট, মালদা, সাহেবগঞ্জ, এপাশে থাকছে ধুলিয়ান, এবং একটু জুম করলে এখানে গঙ্গারামপুর, বালুরঘাট, সাহেবগঞ্জ, কাথিহার, এপাশে রায়গঞ্জ, এপাশে থাকছে মিনাপুর, এপাশে করণদিঘি, দিনাজপুর, গঙ্গারামপুর, এই এলাকাগুলিতেও কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের চান্স এখানে থাকছে না। ঠাকুরগাঁও, কাহারোল, এপাশে পীরগঞ্জ, এপাশে বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ইসলামপুর, এই এলাকাগুলিতেও কিন্তু হালকা শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাতের সূত্রপাত থাকবে। রংপুর, ঠাকুরগাঁওর পাশাপাশি এপাশে চাররাজিপুর, ঘোড়াঘাট, এপাশে থাকছে বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, এপাশে বিশম্বরপুর, সিলেট, এর পাশাপাশি কাপাসিয়া, লাক্ষাই, এপাশে কিশোরগঞ্জ, এপাশে থাকছে সিরাজগঞ্জ, পাবনা, নাগরপুর, ঢাকা, এমনকি এপাশে যদি দেখেন আপনারা এপাশে ফরিদপুর, শাইলকুপা,
যশোর, লোহাগাড়া, মাদারীপুর, মতিরহাট, খুলনা, সাতক্ষীরা, এই যে উপকূলীয় বিভাগের দিকে দেখবেন বেশিরভাগটাই এই দিকটাই বৃষ্টিপাত থাকছে সকালের দিকে। তো তার পাশাপাশি এখন ডাইরেক্ট চলে যাব আমরা দুপুর 12টা থেকে 1টা এবং 3টার মধ্যে কিন্তু দেখা যাবে যে বৃষ্টিপাত কিন্তু তুমুল মাত্রায় চলতে লক্ষ্য করা যাবে এই উপকূলীয় পরিভাগে। এখানে যদি দুপুর 1টার দিকে দেখেন আপনারা শনিবারে আজকে, এখানে দেখতে পাবেন হলদিবাড়ি এবং তার পাশাপাশি গঙ্গারাম, ওই পাশে থাকছে গঙ্গাসাগর, এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মধ্যস্থ প্রায় পর্যন্ত বৃষ্টিপাতের গড়সূত্র থাকছে এবং মেঘের সঞ্চারও কিন্তু যথারীতি আকাশে ছেয়ে থাকবে, অর্থাৎ আকাশ পুরোপুরি মেঘে ঢাকা থাকবে। এর পাশাপাশি দেখতে পাবেন এখানে কিন্তু জয়নগর, মজিলাপুর, বারুইপুর, উলুবেড়িয়া, এমনকি কলকাতা, তার পাশাপাশি খড়দা, এপাশে হাবড়া উপরে চলে গেছে, এপাশে উলুবেড়িয়া, তমলুক, জয়নগর, মজিলাপুর, হলদিয়া, কন্টাই, দীঘা, এই এলাকাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে এখানে ইয়েলো অ্যালার্ট কিন্তু জারি করেছে, যার কারণে এখানে বলাই যেতে পারে যে ভারী বজ্রপাত থাকবে। দেখতে পাচ্ছেন এখানে দেখিয়ে দিয়েছে ভারী বজ্রপাত থাকবে, সঙ্গে 12 থেকে 13 মিলিমিটার এমনকি 15 মিলিমিটারের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের গড়সূত্র গিয়ে পৌঁছানোর চান্স কিন্তু থাকবে আজকে দুপুর 1টার দিকে। বালিচক এবং বেলদার দিকে আংশিক মাত্রায় থাকছে বৃষ্টিপাত। তার পাশাপাশি এই যে উপরের যে জায়গাগুলি রয়েছে খড়গপুর, চাকুলিয়া, এপাশে বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, পুরুলিয়া, মুড়ি, এপাশে থাকছে সিউড়ি, মিহিজাম, কাটোয়া, এপাশে থাকছে নৈহাটি, এপাশে থাকছে রাজশাহী, ধুলিয়ান, এমনকি এপাশে থাকছে দেখতে পাবেন ওপর একটু উঠাই এখানে মালদা, এপাশে মহাদেবপুর, বালুরঘাট, সাহেবগঞ্জ, এই জায়গাগুলোতে কিন্তু মেনলি এখানে বৃষ্টিপাত থাকবে না। অর্থাৎ এখানে যদি আপনারা দেখেন মেঘের অবস্থান কিন্তু থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু থাকবে না। এমনকি তার পাশাপাশি যদি দেখেন দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া, এই জায়গাগুলোতে কিন্তু তেমন একটা মেঘের সঞ্চার থাকলেও বৃষ্টিপাত কিন্তু থাকছে না, কারণ উত্তরের যে জায়গাগুলি রয়েছে, উত্তরবঙ্গ সহ উত্তরের যে জায়গাগুলি রয়েছে এগুলিতে কিন্তু ম্যাক্সিমাম টাইমে এখানে কিন্তু দেখা যাবে যে মেঘের সঞ্চার থাকলেও কিন্তু বৃষ্টিপাত তেমন একটা থাকবে না। তুমুল মাত্রায় বৃষ্টির আচ্ছন্দে কিন্তু পড়তে চলেছে বঙ্গবাসী, অর্থাৎ দক্ষিণ বঙ্গবাসী। এর পাশে আপনার বাংলাদেশের দক্ষিণের এলাকাগুলি সহ এপাশে দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে কিন্তু তুমুল হারে বৃষ্টিপাত চলবে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণেও কিন্তু এখানে কলাপাড়া, মঠবেড়িয়া, লালমোহন, এপাশে থাকছে ফিরোজপুর, এপাশে থাকছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, লালমোহন, এই এরিয়াগুলোতে কিন্তু এখানে ইয়েলো ট্র্যাডিশনাল মার্ক কিন্তু করে দিয়েছে। অর্থাৎ এখানে কিন্তু বলাই যেতে পারে যে এখানে কিন্তু ভারী বজ্রপাত সহ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বায়ুর গড়ন থাকবে। এমনকি বৃষ্টিপাত যদি এখানে ক্লিক করে দেখাই 11.2 মিলিমিটার থেকে 13 এবং 14 মিলিমিটারের আশেপাশে কিন্তু এই যশোর, লোহাগাড়া, খুলনা বরাবর কিন্তু দুপুরের দিকে বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে। এবং একই টাইমে দেখে নেব দুপুর 3টার মধ্যে কিন্তু, অর্থাৎ এই বৃষ্টিটা কিন্তু শুধুমাত্র দুপুরকে লক্ষ্যভেদ করে আসছে এবং পুরোপুরি বিকেল 4টা এবং সন্ধ্যা 7টার দিকে কিন্তু খানিকটা জায়গাকে কিন্তু পরিষ্কার হয়ে যেতে আবার লক্ষ্য করা যাচ্ছে এবং রাত্রি 9টা এমনকি 10টা 11টার দিকে আসলে কিন্তু পুরোপুরি বৃষ্টিপাতটা মুছে যাচ্ছে। তবে আকাশ কিন্তু মেঘে ঢাকা থাকবে, আকাশ যে পরিষ্কার হয়ে যাচ্ছে তা নয়, আকাশ মেঘে থাকবে, তার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু অনেকটা আয়ত্তে আসবে শনিবারে। তো এরপরে রবিবারের আপডেট দেখে নেব। রবিবার কিন্তু ভোর 5টা থেকে 8টা এমনকি পুরোপুরি 9টা 10টা অবধি কিন্তু দেখা যাচ্ছে যে 9টা 10টার দিকে এসে কিন্তু হালকা মাত্রায় বৃষ্টিপাত শুরু হবে হলদিয়া, কন্টাই, দীঘার দিকে, এপাশে গঙ্গাসাগরের দিকেও। কিন্তু সকাল 7টার দিকে কিন্তু বৃষ্টিপাতের তেমন একটা তারতম্য লক্ষ্য করা যাবে না। এর পাশাপাশি যে যদি দেখানো যায় একটু বেলার দিকে দুপুর 12টা এবং 1টার দিকে কিন্তু আসলে দেখা যাচ্ছে আবারও এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত তুমুল মাত্রায় শুরু হয়ে যাবে। হলদিয়া, কন্টাই, দীঘা, জলেশ্বর, গঙ্গাসাগর, হলদিবাড়ি, শ্যামনগর, কলকাতা, কোলাঘাট, এর পাশাপাশি যে এরিয়াগুলি রয়েছে সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মঠবেড়িয়া, বরিশাল, এপাশে মাদারীপুর, লোহাগাড়া, যশোর, এই এরিয়াগুলোতেও কিন্তু এখানে ব্লু ট্র্যাডিশনাল মার্ক কিন্তু করেছে। অর্থাৎ এখানে হালকা শুষ্ক পর্যায়ে বৃষ্টিপাত থাকবে, যেমনটা নিম্নচাপের মতো বৃষ্টিপাত এমনটা মনে হতে পারে এবং এই কারণেই কিন্তু এই জায়গাগুলোতে মেঘ থাকবে, সঙ্গে বৃষ্টিপাতও কিন্তু চলমান সূত্রে চলতে লক্ষ্য করা যাবে। তো সেক্ষেত্রে রবিবার একদম চলে যাব আমরা পুরোপুরি সন্ধ্যার দিকে। তো রবিবার সন্ধ্যা এবং রাত্রি 11টা অবধি এসে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত কোথাও কিন্তু লক্ষ্য করা যাবে না, আকাশে মেঘের হালকা সঞ্চার থাকলেও। তো এবারে সোমবারে চলে যাব। সোমবারে আসলেও বন্ধুগণ দেখা যাচ্ছে এখানে দুপুরে 1টা অবধি কিন্তু মোটামুটি অনেকটা বৃষ্টিপাতের আয়ত্তে থাকবে এবং সোমবারের রাত্রি অবধি এসে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত কিন্তু অনেকটাই কমতে দেখা যাবে। অর্থাৎ এখানে সোমবারে যদি মেঘের সঞ্চার দেখি ভোর 4টার দিকে এবং পুরোপুরি দেখা যাচ্ছে সকাল 9টার দিকে
তেমন একটা আকাশে মেঘের সঞ্চার থাকবে না এবং সোমবার থেকে কিন্তু মোটামুটি হালকা দেখা যাচ্ছে সোমবারে, এবং মঙ্গলবার এবং বুধবার দিকে কিন্তু অনেকটাই পুরোপুরি মেঘ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং আকাশও কিন্তু ধীরে ধীরে সচ্ছল হতে শুরু করবে। তো সেই ক্ষেত্রে এখানে বোঝা গেল স্যাটেলাইটের মাধ্যমে যে আজকে শনিবার, রবিবার এবং সোমবার অবধি কিন্তু এর প্রভাবটা থাকবে, নিম্নচাপের প্রভাব, এবং যার কারণে কিন্তু দক্ষিণের যে জেলাগুলি রয়েছে, এরিয়াগুলি রয়েছে, যে দক্ষিণবঙ্গ, বাংলাদেশের এই যে দক্ষিণের এই যে আঞ্চলিক পার্টগুলো রয়েছে, এগুলিতে কিন্তু ব্যাপক হারে বজ্রঘাত সহ বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু থাকবে। তো সেক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু সোমবার থেকে কমতে বৃষ্টিপাত শুরু করবে। তো বন্ধুগণ, আজকের আবহাওয়ার আপডেট এই অবধি। আশা করছি আপনারা আবহাওয়া সম্পর্কে অনেকে জানতে পেরেছেন, অবগত হতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন নিজেদের জেলার নাম, এলাকার অবস্থা কেমন রয়েছে অবশ্যই লিখে যেতে ভুলবেন না। অবশ্যই আমাদের এই আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় থাকবেন। আপনারা ভালো থাকুন, সতর্ক থাকুন। দেখা হচ্ছে আগামী নতুন দিনের আপডেটের সাথে। নমস্কার।